হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা স্ক্রিনে যে বার্থডে স্পেশাল স্ট্যাটাস ভিডিও এডিটিংটা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে নিয়ে তোমরা যদি এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাও নিজেদের ফ্রেন্ডের ফটো দিয়ে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তো ভিডিওটা আমি শুরু করছি। ইনশট অ্যাপটাকে ওপেন করে নেবো। তো ইনশট অ্যাপটা ওপেন হয়ে গেলে এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবো, দিয়ে নিউ প্লাস আইকনে ক্লিক করে দেবো। ভিডিওটা বানানোর জন্য এখান থেকে ভিডিও অপশানে চলে আসবো, দিয়ে 12 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে থাকবো, ওই ভিডিওটাকে আমি নিয়ে নেবো। ফটো অপশানে চলে আসবো। তো ভিডিওটা বানাতে মোট আমাদের 7টা ফটোর প্রয়োজন। তো এখানে আমি 7টা ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে আমার 7টা ফটো নেওয়া হয়ে গেছে। এখানে আমি টিক মার্কে ক্লিক করে দেবো। তো প্রথম ফটোতে চলে আসবো, ক্যানভাস অপশানে চলে যাব। এখানে 9x16টাকে সিলেক্ট করে এটাকে ডবল 50 করে দেবো, এই ডিউরেশানটাকে পুরো 50 করে দেবো। দিয়ে ডবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। তো প্রত্যেকটা ফটোর সাইজ ঠিক আছে নাকি আমি দেখে নেব। তো এই ফটোটা সাইজ ঠিক করে নেওয়ার জন্য ক্যানভাস অপশানে যাব, এটাকে 50 করবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তো প্রত্যেকটা ফটোর সাইজ ঠিক আছে। তো প্রত্যেকটা ফটোর ডিউরেশান ঠিক করে নেওয়ার জন্য প্রথম ফটোতে চলে আসবো। তো আমার স্ক্রিনে প্রত্যেকটা ফটোর ডিউরেশান দিয়ে আছে। তো প্রথম ফটোটার ডিউরেশান 3 সেকেন্ড দিয়ে আছে, এই জন্য আমি ডিউরেশান অপশানে চলে যাব, পেন্সিলওয়ালা আইকনে ক্লিক করবো, দিয়ে এখান দিয়ে 3 লিখে ওকে করে দেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করবো। তো সেকেন্ড ফটোটার ডিউরেশান আমার 2.8 সেকেন্ড দিয়ে আছে। তো এখানে আমি 2 লিখে পয়েন্ট দিয়ে 8 লিখে নেবো, দিয়ে ওকে করে নেবো। তো আমার স্ক্রিনের প্রত্যেকটা ফটোর ডিউরেশান দিয়ে আছে, আমি তো প্রত্যেকটা ফটোর পরপর ডিউরেশানগুলো আমি ঠিক করে নেবো। আমার এখান থেকে প্রত্যেকটা ফটোর ডিউরেশান ঠিক করা হয়ে গেছে। তো প্রথম ফটোতে চলে আসবো। প্রত্যেকটা ফটো অ্যানিমেশান অ্যাড করে নেওয়ার জন্য আমি অ্যানিমেশান অপশানে চলে যাব, কম্বো অপশানে চলে আসবো। প্রথম ফটোতে আমি এখান থেকে অ্যানিমেশানটা অ্যাড করে নেবো, এই অ্যানিমেশানটাকে, এই যে ইন অ্যানিমেশানটাকে, ঠিক আছে। দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তো সেকেন্ড ফটোটায় আমি এখান দিয়ে জুমিং থ্রু অ্যানিমেশানটা আছে, এই অ্যানিমেশানটাকে অ্যাড করে নেবো। আবার পরের ফটোটাই সেই প্রথম অ্যানিমেশানটাকে ইন অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। তো এখান থেকে 4 নম্বর ফটোতে আমি এখান দিয়ে জুমিং থ্রু অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। এই ফটোটাতেও সেই প্রথম যে অ্যানিমেশানটা অ্যাড করেছিলাম ওই অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। 6 নম্বর ফটোতে এখান দিয়ে জুমিং থ্রু অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। লাস্ট ফটোটাই যে প্রথম অ্যানিমেশানটা অ্যাড করেছিলাম ওই অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। প্রত্যেকটা ফটোতে আমার অ্যানিমেশান অ্যাড করা হয়ে গেছে। প্রথম ফটোতে চলে আসবো। তো প্রথম ফটোতে চলে আসার পরে এখান দিয়ে সিম্পলি পিভ অপশানে চলে যাব। পিভ অপশানে চলে আসার পরে এখান দিয়ে সিম্পলি ফটো অপশানে চলে বার্থডে স্টিকার ফটো দিয়ে থাকবো, ওই ফটোটাকে আমি নিয়ে নেব। তো এটাকে এরকম ফুল করে নেব টেনে, দিয়ে নিচের দিকে বস করে দেবো। তো ফটোটার আমি লাস্টে ক্লিক করব, দিয়ে ভিডিও এন্ড করে দেবো। তো এখান দিয়ে পিভ অপশানে চলে আসবো। আবার পিভ অপশানে চলে আসার পরে এখান দিয়ে সিম্পলি ভিডিও অ্যাড করে নেব, এফেক্ট ভিডিও। তো এখান দিয়ে আমি একটা এফেক্ট ভিডিও অ্যাড করে নিয়েছি। এটা ডবল ট্যাপ করবো, দিয়ে এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ব্লেন্ডে গিয়ে স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখান দিয়ে আবার পিভ অপশানে চলে আসবো। তো পিভ অপশানে চলে আসার পরে এখান দিয়ে আমি সিম্পলি আবার একটা এফেক্ট ভিডিও অ্যাড করে নেব। এটা একবার ট্যাপ করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখান থেকে সিম্পলি ব্লেন্ডে যাবো, স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব, টিক মার্কে ক্লিক করব। তো ভিডিওতে গান অ্যাড করে নেওয়ার জন্য ভিডিওর প্রথমে চলে আসবো, মিউজিক অপশানে চলে যাব, প্লাস মিউজিকে চলে যাব, অডিও ফর ভিডিও এই অপশানটায় চলে আসবো। তোমার একটা ভিডিও দিয়ে থাকবে, ওই ভিডিওটা নিয়ে নিবে, এখানে টিক মার্কে ক্লিক করে দেবে। তোমার পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা সেভ করে নেওয়ার জন্য উপরে যে সেভ লেখা আছে এই লেখাতে ক্লিক করে দেবো, দিয়ে এই যে সেভ লেখা আছে তাতে ক্লিক করে দেবো। তো এখানে আমার ভিডিওটা সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে ভিডিওটা কেমন হয়েছে আমি দেখে নেবো। হ্যালো গাইস, তো তোমাদের স্ক্রিনের ভিডিও এডিটিংটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবে, আমার চ্যানেল